নমস্কার, আশা করছি সবাই ভালো আছো। আজকের আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজকে সোমবার, সকাল এখন প্রায় 9:30। ভিডিওর শুরুতেই বলছি যে ভিডিওটা দিতে কিন্তু দুদিন দেরি হয়ে গেল। আমি কিন্তু সবসময় চেষ্টা করি যে আগের দিন ভিডিও করলে তার পরের দিনই সেটা এডিট করে পোস্ট করার। তবে এই ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। কেনই বা দেরি হলো সবটাই তোমাদেরকে জানাবো। তার আগে চলো এই শাড়িগুলোকে রোদ্রে দিয়ে আসি। আজকে সকাল থেকে এতটা পরিমাণে রোদ্দুর উঠেছে, সকাল থেকেই তো ঘরে একদমই টেকা যাচ্ছে না, মানে কোনো জায়গাতেই টেকা যাচ্ছে না। সকাল থেকে প্রচণ্ড গরম ছেড়েছে। দুদিন আগে রিলস করব বলে একটা শাড়ি বের করেছিলাম, আর সেই শাড়িটা বের করতে গিয়ে দেখি শাড়িতে একদম কালো পিঁপড়ে বাসা করে নিয়েছে। তো সেই জন্যই আজকে যেই থাকটায় আমি কালো পিঁপড়ে দেখেছিলাম, সেই থাকে যতগুলো শাড়ি ছিল সব কটা শাড়ি কিন্তু আজকে আমি রোদ্রে দেব। তো সব কটা শাড়ি আমি বের করে নিয়েছি। এই শাড়িগুলো যদি রোদ্রে না দিই তাহলে হয়তো কালো পিঁপড়ে আস্তে আস্তে করে শাড়িগুলোকে একদম ফুটো ফুটো করে দেবে, মানে কেটে দেবে শাড়িগুলোকে। আমার বর তো তাই বলছিল, তাই সেই ভয়ে কিন্তু আমি শাড়িগুলোকে বের করেছি। পিঁপড়ে দেখেছিলাম আমি সেই দুদিন আগে, তবে তারপরের দিনই বৃষ্টি হয়েছিল বলে আমি আর বের করিনি শাড়িগুলো। তো আজকে তো সকাল থেকে প্রচণ্ড রোদ্দুর, আজকে বৃষ্টি নামার কোনো নাম নেই। আকাশের অবস্থা দেখে তাই মনে হচ্ছে, তো তাই ভাবলাম যে শাড়িগুলোকে বের করে দিই। এখানটায় যতগুলো শাড়ি দেখছো সবকটা শাড়ি কিন্তু আমার বাবার দেওয়া। শুধুমাত্র ওই 2-3টে শাড়ি হয়তো আমার কেনা রয়েছে, তাছাড়া সবকটা শাড়ি কিন্তু বাবার দেওয়া। এই যে এই পিঙ্ক কালারটা যে মেলছি এই শাড়িটা, আর এখন যে হাতে শাড়িটা আমি নিলাম হলুদ কালার, এই শাড়িটা আমি মোটামুটি 4-5 বছর আগে মিশো থেকে নিয়েছিলাম। আর এই যে এই চেক শাড়িটাও আমার কেনা। মানে এই 3টে শাড়ি মিশো থেকেই নেওয়া, তাছাড়া বাকি শাড়িগুলো বাবার দেওয়া শাড়ি। উপরে থাকে আরও অনেক শাড়ি রয়েছে, সেগুলোও কিন্তু মোটামুটি সবকটাই বাবার দেওয়া। বিয়ের পরে বাবার কাছ থেকে প্রচুর শাড়ি পেয়েছি, এখনও পাচ্ছি। মানে ওই বছরে 2-3টে শাড়ি তো বাবার কাছ থেকে পাওয়া হয় প্রত্যেক বছর। শাড়িগুলোকে মেলে দিয়ে এসে আমি এইদিকে বিছানাটা তুলে নিয়েছি। আর এই যে আজকে মিষ্টি দিয়ে কিন্তু আমি ঠাকুর পুজো করেছিলাম, তো প্রসাদটা একটু আগেই নামালাম। প্রসাদটা এখন ওকে দেব, আমিও খাবো। প্রসাদটা খাওয়ার পরে বেশ কিছুক্ষণ পরে আমি একটু লেবু শরবত করে নিয়েছি। গরমে একদমই থাকা যাচ্ছে না, পুরো শরীর যেন অস্থির লাগছে এখন থেকেই। জানি না আজকে সারাটা দিন যে কী হবে। প্রায় 2-3 গ্লাস শরবত আমি খেয়ে নিয়েছিলাম সকাল সকাল, আর শরবতটা খাওয়ার পরে বেশ আরাম লাগছিল। এখন প্রায় 12:30 বাজে, এতক্ষণ কিন্তু আমি ঘুমিয়েছিলাম। গরমে তো কোনো কিছুই করা যাচ্ছে না। আর কাজবাজ তো মানে তাড়াহুড়ো করে সমস্ত কাজবাজ আমি করেছি, রান্নাবান্নাও হয়ে গেছে, কোনো কিছুই আর শেয়ার করতে পারিনি। তার কারণ সকাল থেকেই প্রচণ্ড গরম, সেই জন্য কোনো কিছু শ্যুট করতে পারছি না। মনে হচ্ছে যে তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই, তারপর না হয় ভিডিও করা যাবে। 11টার মধ্যেই আমার সমস্ত রান্নাবান্না হয়ে গেছিলো। রান্নাবান্না সেরে আমি কিন্তু শুয়েই ছিলাম। কখন যে চোখটা লেগে গেছে আমি নিজেও টের পাইনি। তো এখন প্রায় 12:30 বাজে, এইমাত্র আমার ঘুম ভাঙলো। তো একটু পরে খাওয়া দাওয়া করব, তার আগে ভাবছি বাইরে থেকে শাড়িগুলো নিয়ে আসি। শাড়িগুলো না হলে রংচটা হয়ে যাবে, তার কারণ যা রোদ্দুর বাইরে এখনও, মানে সারা দুপুর আর রাখবো না। সেই সকালবেলা তো বের করেছিলাম, এতক্ষণে ভালোভাবেই রোদ্দুর পেয়ে নিয়েছে শাড়িগুলো। এখন সব শাড়িগুলো এনে ভাঁজ করব। তবে যাই বলো, আজকের আকাশটা কিন্তু দেখে মনে হচ্ছে যে কেউ হাতে হয়তো আর্ট করেছে। এতটা অপূর্ব সুন্দর লাগছিল, লম্বা লম্বা সুপারি গাছ, তার মধ্যে একদম চটকা আকাশি রঙের আকাশ। কি যে অপূর্ব লাগছিল দেখতে, আকাশটা দেখে মনে হচ্ছে যে দুর্গাপুজো এসে গেছে। এই তো আর কিছুদিন, তারপরেই তো পুজো। তো যাই হোক, বাইরে থেকে সমস্ত শাড়িগুলো আমি নিয়ে এসেছি। সমস্ত শাড়িগুলো এখন ভাঁজ করছি এক এক করে। যেই থাকে আমি পিঁপড়ে দেখেছিলাম সেই থাকের তো সবকটা শাড়ি বের করা হয়েছিল, শুধুমাত্র আমার বেনারসিটা বাদে। আমার বেনারসিটাও ওই থাকেই ছিল যেই থাকে আমি পিঁপড়ে দেখেছি। তবে বেনারসিটা আর বের করলাম না আজকে, তার কারণ আমার বেনারসিটা খুব সুন্দর করে ভাঁজ করে একটা প্যাকেটে আমি রেখেছি। তো মনে হচ্ছে না ওখানে পিঁপড়ে ঢুকতে পারবে, তবুও দেখা যাক, কালকে একবার না হয় ওটাকে খুলে দেখব। তখন তো এত গরম লাগছিল, তাড়াহুড়ো করে আমি এই কটা শাড়ি আমি বের করেছিলাম। আর ওই যে উপরে থাকে দেখছো, ওগুলো কিন্তু সব কটাই শাড়ি। তো সেই শাড়িগুলোকেও ভাবছি একদিন রোদ্রে দিতে হবে, তার কারণ ওখানেও হয়তো পিঁপড়ে থাকতে পারে। ওই শাড়িগুলোও তো তেমন একটা বের করা হয় না। এখন দুপুর 1টা, এখন আমি দুপুরে খাবার খেতে বসলাম।
তো এখন খাওয়া দাওয়া করে নেব। আজকে তো অনেক তাড়াতাড়ি রান্না করে নিয়েছিলাম, সমস্ত কিছুই কিন্তু ঠান্ডা হয়ে গেছে, ভালোই হয়েছে। এই গরমের মধ্যে তো আর গরম খাবার খাওয়াটা একদমই উচিত নয়। তো আজকে রান্না হয়েছিল পটল ভাজা, তার সাথে এই যে বাটা মাছের ঝোল। বাটা মাছের ঝোলটা আমি ওই ঝিঙে আলু দিয়ে করেছিলাম। এই গরমের মধ্যে আর কী বা রান্না করব বলো, বেশি কিছু আইটেম একদমই করতে পারছি না। ওই 2 রকমের সবজি রান্না করছি, তবে তাই দিয়েই কিন্তু পেট ভরে আমি খেয়ে নিতে পারি। তার কারণ ভালো সবজি হলে ওই একটা সবজি দিয়েও কিন্তু খাওয়া যায়। আজকে মাছের ঝোলটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। আসলে মাছের ঝোলটা ঝিঙে আলু দিয়ে করা হয়েছে তো, তাই একটু মিষ্টি মিষ্টি লাগছিল। আর বাটা মাছও তো বেশ কিন্তু মিষ্টি হয় খেতে, তো তার জন্য বেশ ভালোই লাগছিল। আর অনেক দিন পরে আজকে বাটা মাছ খাচ্ছি। আজকে গরমের জন্য তেমন কিছু আমি শেয়ারই করতে পারছি না ভিডিওটাতে। মানে সকাল থেকে এতটা পরিমাণে গরম ছেড়েছে, মানে কোনো মতেই মানে সহ্য করা যাচ্ছে না। আমি তো সেই সকালবেলাই রান্নাবান্না সেরে নিয়েছিলাম, 11টার মধ্যেই রান্নাবান্না হয়ে গেছিলো। তারপর তো কোথায় যাব এই রোদ্দুরের মধ্যে, বলো কোথায় বসবো? তাই শুয়েই ছিলাম। তো কখন যে চোখটা আমার লেগে গেছে আমি নিজেই টের পাইনি। প্রায় মনে হয় 1 ঘন্টারও বেশি আমি ঘুমিয়েছি। 12:30টার দিকে উঠলাম, উঠে তারপরে খাওয়া দাওয়া করলাম আর কি। তো আমার আবার সেলাই কাজও ছিল, ভেবেছিলাম যে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর না হয় কাজে বসবো, তবে যা গরম লাগছে। আর সেলাই কাজ করতে গেলে ফ্যানটা অফ করে কাজ করতে হয়। মানে ফ্যানটা যদি অন করে রাখি তাহলে ওই কাপড়ের টুকরোগুলো না মানে সম্পূর্ণ ঘরে একদম ছড়িয়ে যায়। তো সেই জন্য সেলাই কাজ করার সময় ফ্যানটা অফ রাখতে হয়। আবার যদি খুব বেশি গরম লাগে তখন না হয় আরও কিছুক্ষণের জন্য অন করি। এইভাবেই কিন্তু কাজ করি আমি। তো ভাবছি একটু দেরি করেই কাজে বসবো, তার কারণ এখন তো ভোর দুপুরবেলা একদম। তো এখন তো আর ঘুম পাবে না, তার কারণ আমি 1 ঘন্টার মতো ঘুমিয়ে নিয়েছি। এখন একটু মোবাইল ঘাটাঘাটি করব, তারপর দেখি। এখন তো প্রায় 1:30 বাজে, ওই 2-2:30টার দিকে না হয় কাজে বসবো। আর 3টার দিকে বসলেও চলবে। এক দিদির বাড়ি থেকে এই পেয়ারাগুলো এনেছিলাম। তবে আমি আবার পেয়ারা এমনি খেতে ভালোবাসি না, একটু নুন ঝাল দিয়ে মাখবো তবেই খাবো। তো এই যে দেখো, পেয়ারাটা আমি বেশ একটু বড় বড় করে কেটে নিয়েছি। তারপর দেখো, সমস্ত কিছু আমি নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি একটু লঙ্কার গুঁড়ো, তারপর একটু কাঁচা লঙ্কা আমি থেতলে নিয়েছি, তারপরে নিয়েছি নুন, একটু সর্ষের তেল আর একটু হচ্ছে চিনি। হাত দিয়ে আর মাখলাম না, এই কাঁটা চামচটা দিয়েই বেশ অনেকক্ষণ ধরে আমি কিন্তু বেশ ভালোভাবে মেখেছি। এটা মনে হচ্ছে একদম দোকানে যে আমরা পেয়ারা মাখা খাই একদমই সেরকম লাগছে খেতে। এত ভালো হয়েছে। সর্ষের তেল আর হচ্ছে একটু চিনি দিয়েছি, তো সেটার জন্য আরও অন্যরকম স্বাদ হয়েছে। চিনি আর সর্ষের তেল না দিলে মনে হয় এতটা ভালো লাগতো না। দারুণ হয়েছে, দারুণ। পেয়ারাটা আধ পাকা, তো আধ পাকা হওয়ার কারণে বেশ একটু মিষ্টি মিষ্টি, সাথে ঝাল ঝাল, দারুণ লাগছে। দোকানে যেটা মাখে সেটা তো একটু কাসুন্দিও দেয়, কাসুন্দি দেয়, অনেক রকমের আরও অনেক কিছুই দেয়, হয়তো আচারও দেয়, মানে একটু টক দেয় আর কি এটাতে। তবে আমি তো বেশি কিছু দিইনি, তবে দারুণ হয়েছে, একদম দোকানে মাখার মতো। কার কার জিভে জল এসেছে একটু কমেন্টে জানাবে। শাড়ি দিয়ে দারুণ একটা ড্রেস তৈরি করছি, যদিও এটা আমার জন্য নয়, কাস্টমারের জন্য। এই ড্রেসটা কিন্তু এখন প্রচুর ট্রেন্ডিংয়ে রয়েছে। আজকের ভিডিওতেই ড্রেসটা আমি তোমাদেরকে দেখাবো ভেবেছিলাম, তবে একটুখানি কাজ বাকি রয়ে গেছিলো, সেই জন্য আর দেখানো হলো না এই ভিডিওতে। তবে অবশ্যই চেষ্টা করব এর পরের ভিডিওতে তোমাদেরকে এই ড্রেসটা দেখানোর। তো এই যে সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলা আমি আবারও একবার স্নান করেছি। এতটা অত্যাধিক গরম ছিল আজকে, সে মুখে বলে প্রকাশ করা যাবে না। তো সন্ধেবেলা একটু আমি ছানা কাটিয়ে নিয়েছিলাম, একটু ছানা খেয়ে নিয়েছি সন্ধেবেলা। তারপরে এই যে আবার কাটিং করতে বসলাম।
আজকে একেবারেই দুটো নাইটি আমাকে বানাতে হবে। এখন তো প্রায় 7টা মতো বাজে, এখন তো কাটিং করছি। এই দুটো নাইটি বানাতে বানাতে হয়তো আজকে আমার রাত্রি 10টা 10:30 বেজে যাবে। তো চলো আজকের মতো ভিডিওটা না হয় এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে আর সুস্থ থাকবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আবার ফিরে আসবো নতুন একটা ভিডিওর সঙ্গে।